الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جسو عسو له. ثم نشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مخدومنا ممزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أجمل الخلق أنور الخلق أكمل الخلق وعلى آله وأصحابه إلى يوم التناد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু শাহিদ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি যে মহান মালিক খালিকে কায়নাত রব্বুল জালাল আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে সপ্তাহের পবিত্রতম দিন জুমাবার দোয়া কবুলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওয়াফাতের সাথে সম্পৃক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পৃক্ত রবিউল আউয়াল মাসের 11তম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা, কল্যাণ ও নাজাতের আলোচনা, মুক্তি ও সফলতা আলোচনার নিমিত্তে এখানে কিছু সময় বসার তৌফিক ও সুযোগ দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে মহান মালিকের শাহী দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর মাস,
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সংশ্লিষ্ট দুই একটি কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন মানব জাতির আদর্শ আইডল হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, উত্তম আইডিওলজি রয়েছে। তার অর্থ হলো মানুষের জীবনের যতগুলো ধাপ আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে যতগুলো ধাপ আসবে সব ক্ষেত্রে আমার অনুসরণ করতে হলে, আমাকে সফল ও সাকসেস কামিয়াব হতে হলে অনুসরণ করতে হবে এক ব্যক্তিকে। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে হবে, কাকে অনুসরণ করতে হবে? তো যেমনি প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। মানুষের জীবনে একটি অবস্থা আসে, সেই অবস্থার নাম হলো ফিতনা, পরীক্ষা। এই ফিতনার সময়ে, পরীক্ষার সময়ে, ফিতনার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, এই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ কিছু এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কেউ ইমানদার দাবি করলে তাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দিবেন না। দুনিয়ার নিয়মে ওইটা নেই। দুনিয়ার আমরা মাদ্রাসায় পড়তেছি, কেউ স্কুলে পড়তেছে, সবাইকে পরীক্ষা দিয়েই নিজের যোগ্যতার প্রমাণ রাখতে হয়, যোগ্যতার স্বাক্ষর রাখতে হয়। চাকরি যারা করে তাদেরকেও পরীক্ষা দিতে হয়। সব পরীক্ষা খাতা কলমে লিখে বা এভাবে হয় তা না, বরং বিয়ে শাদীর ক্ষেত্রেও তো পাত্রী যাচাই করা হয়, পরীক্ষা করা হয়। জীবনে যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে পরীক্ষার প্রয়োজন। প্রত্যেকটা সেক্টরে যখন পরীক্ষা আছে তাহলে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত ঈমান এবং কি হবে? পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া এমনিতেই জান্নাত দিয়ে দিবেন তা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে তারা বলবে আমরা ঈমানদার, আর এই কথা বলার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়াই, তাদেরকে ঈমানদার মেনে নেওয়া হবে? মুনাফিক যারা, তারাও তো নিজেদেরকে ঈমানদার দাবি করে। সুতরাং ঈমানদার দাবি করলে সে যদি বাস্তবিক পক্ষে ঈমানদার হিসাবে স্বীকৃতি পেয়ে যায়, তাহলে তো মুনাফিকরাও যুগের সবচেয়ে বড় ঈমানদার হিসাবে পরিগণিত হওয়ার কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যে সমস্ত উম্মত গত হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হোক, ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, যত নবীগণ গিয়েছেন, যত উম্মত গিয়েছেন, সবাইকে পরীক্ষা করা হয়েছে। কেন? যাতে করে ঈমানের দাবির ক্ষেত্রে কে সত্যবাদী আর ঈমানের দাবির ক্ষেত্রে কে মিথ্যাবাদী এটা স্পষ্ট হয়ে যায়। ঈমানদার দাবি করলেই সে ঈমানদার হিসেবে গণ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন যে ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই ছেড়ে দিবেন না, হাত্তা ইয়ামিজাল খাবিথ মিনাত তাইয়্যিব, যতক্ষণ না পর্যন্ত ঈমানদার দাবি করা লোকদের মধ্য থেকে কারা তাইয়্যিব পবিত্র সত্যবাদী, কারা খাবিথ অসৎ চরিত্রের অধিকারী এবং বাস্তবিক অর্থে ঈমানের দাবিদার, অন্তরে কুফুরের খবাসাত, কুফুরের দুর্গন্ধতা তারা অন্তরে লালন করে কিন্তু মুখে দাবি করে ঈমানদার, এই দুই শ্রেণীর মাঝে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। এই জন্য প্রত্যেক যুগের উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে। এই যুগেও শুরু যুগ থেকে নিয়ে সাহাবা একরাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক শ্রেণীর প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি করছেন? পরীক্ষা করছেন। وعن انس بن مالك رضي الله تعالى عنه انه قال
أشرف النبي صلى الله عليه وسلم على ركب من آطام المدينة فقال هل ترون ما أرى قال إني لأرى مواقع الفتن كمواقع القدر إني لأرى مواقع الفتن في بيوتكم كمواقع القدر একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাহাড়ে বেষ্টিত বাড়িগুলোর মধ্যে গিয়েছেন। পাহাড়ের উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি আমি যা দেখছি তা দেখো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি ভাবে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা বর্ষিত হলে তোমাদের ঘরের উপরে বর্ষিত হয়, ফোঁটাগুলো দেখা যায়, ঠিক তেমনি ভাবে আসমান থেকে ফিতনাগুলো বর্ষিত হচ্ছে, তোমাদের ঘরের মধ্যে পড়তেছে, আমি দেখছি। তার মানে সেই যুগও ফিতনা ছিল, কিন্তু যতই যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে যাচ্ছে, ফিতনা তত বেশি প্রকট হচ্ছে। ঈমানদারদের জন্য ঈমানের পরীক্ষা তত বেশি কঠিন থেকে কঠিন হচ্ছে। এজন্য সাহাবাদের যুগে, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন এবং পরবর্তী যুগগুলোতে ফিতনা যা ছিল, বর্তমান সময়ে ফিতনা তার চেয়ে কম না বেশি? এজন্যই শেষ জামানার ফিতনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে উল্লেখ করেছেন, যেগুলোকে ফিতানু আখিরিজ জামান, শেষ জামানার ফিতনা বলা হয়। এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে গেছেন, কেননা যত দিন যাবে তত ফিতনাগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এক একটা ফিতনা থেকে এক একটা ফিতনা প্রকট হবে। সবচেয়ে বড় ফিতনা যেটা হবে সেটা হলো ইলম উঠে যাবে, মানুষ সব জাহেল অজ্ঞ হয়ে পরিণত হবে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, একাডেমিক লেখাপড়াও থাকবে, কিন্তু সত্যিকারের কোরআনের ফাহাম, কোরআনের বুঝ রাখে এমন আলেম থাকবে না। যারা আহলুল ইলম তারা চলে যাবে, আর একাডেমিক লেখাপড়া করে হয়তো সার্টিফিকেট নিয়ে কিছু জাহেল নিজেদেরকে আলেম দাবি করবে, মানুষ তাদেরকে আলেম হিসেবে স্বীকার করবে এবং তারা ফতোয়া দিবে, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজেও গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। এই ফিতনা বর্তমানে দিন দিন বাড়তেছে, প্রকট ধারণ করছে। আমাদের পূর্বসূরি যে সমস্ত আকাবিরিনগণ ছিলেন, তারাও দাওরা পর্যন্ত করেছেন, অনেকে আরো কম মিশকাত পর্যন্ত করেছেন, অনেকে হেদায়েত পর্যন্ত করেছেন, কিন্তু তাদের ইলমের যে গভীরতা ছিল, এখন দাওরার পরে ৮-১০ বছর লেখাপড়া করেও সেই গভীরতা আমাদের ভিতরে আসে না। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, তিনি মাত্র হেদায়েত পর্যন্ত লেখাপড়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ফিকহ, ফাহাম, বাসিরাত দান করেছে, সেটা এই যুগের বড় বড় ইসলামিক স্কলারদেরকে কি করে না, দান করে না। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমারত ইসলামী আফগানিস্তান কায়েম করেছেন, মাত্র হেদায়েত পর্যন্ত করেছেন। তো এজন্য দিন যত যাচ্ছে, আমাদের আকাবিরিন উলামা একরামগণ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর ইলম দুনিয়া থেকে উঠে যাচ্ছে, এবং জাহেল মূর্খ যারা আছে তারাই আলেমদের আসীন হয়ে নিজেও গোমরা হচ্ছে, জাতিকে গোমরা করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا إن الله لا يقبض العلم ينتزعه انتزاعا من قلوب الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে মানুষের অন্তর থেকে টেনে টেনে বের করে উঠিয়ে দিবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে দিবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমদেরকে যখন উঠিয়ে নেওয়া হবে, তখন মানুষ রুউসান জুখালা, মূর্খদেরকে নিজেদের লিডার বানাবে, নেতা বানাবে, নিজেদের দ্বীনি এবং দুনিয়াবী বিষয়ের মার্জিয়া বানাবে, তাদের কাছ থেকে ফতোয়া নেবে। যখন তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হবে, তারা ইলম ছাড়া, জানা ছাড়া, অনুমান নির্ভর ধারণার ভিত্তিতে ফতোয়া দিবে, নিজেও গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। এজন্য এই ফিতনা যেন না হয়, আমাদের দায়িত্ব ভালোভাবে কি করা, কথা বলে না, ভালোভাবে কি করা, যাতে করে আমরা আমাদের আকাবিরিনদের মতো ইলমের মধ্যে, কিতাবের বুঝার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর সহিহ ফাহাম অর্জন করার ক্ষেত্রে মজবুতি লাভ করতে পারি। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। হাত নামান। ২ নম্বর ফিতনা,
অনেক ফিতনা হবে। দ্বিতীয় আরেকটি ফিতনা আলোচনা করতেছি, সবগুলো তো আলোচনা করা সম্ভব নয়। সেই ফিতনা হলো নারীর ফিতনা। قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। রাসূল বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো ভালোভাবে, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত সময় যে আসবে পর্যন্ত যতগুলো ফিতনা আসবে, সকল ফিতনার মধ্যে হতে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো নারীর ফিতনা। আমি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। আজ যদি দেখাও দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটতেছে, প্রায় হত্যাকাণ্ডের পিছনে কোনো না কোনো নারী আছে। 80% হত্যাকাণ্ডের পিছনে নারী আছে। এবং এই নারীদের কারণে ত্রিভুজ প্রেম, চতুর্ভুজ প্রেমের হত্যাকাণ্ডগুলো এখন এভেলেবেল দেখা যাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন 10 থেকে 12টা, কোনোদিন 15টা পর্যন্ত হত্যাকাণ্ড হয়। মাসে প্রায় 300 থেকে 350 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এই 350-এর মধ্যে যদি খোঁজ নেওয়া হয়, দেখা যাবে 300 হত্যাকাণ্ড ঘটেছে নারী জনিত কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার লাম আরহুমা কুনতু মিনহা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। রাসূল বলেন, আমার উম্মতের দুই শ্রেণীর জাহান্নামী, যারা জাহান্নামে যাবে, কিন্তু আমার সাথে তাদের এখন সাক্ষাৎ হয় না, আমি তাদেরকে দেখি নাই, তাদেরকে দেখা হবে না। তাদের মধ্য থেকে এক শ্রেণী হলো ওয়ানিসাউন, এমন নারী, কাসিয়াতুন, যারা পোশাক পরা সত্ত্বেও আরিয়াত, পোশাক পরিধান করে থাকবে কিন্তু উলঙ্গ থাকবে। পোশাক পরে উলঙ্গ এর দুটো অর্থ। একটা অর্থ হলো পোশাক এত টাইট ফিট হবে যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদাভাবে বোঝা যাবে। এখন তো বোরকা পরে পর্দার জন্য, সেই বোরকার মধ্যে এত কারুকার্য থাকে এবং বোরকাও এত টাইট হয়, বোরকার উপর দিয়েও শরীরের মাপ বোঝা যায়, অঙ্গ প্রত্যঙ্গের অবকাঠামোর ধরন বোঝা যায়। 2 নম্বর হলো কাসিয়াতুন, আরেক অর্থ হলো পোশাক এত পাতলা হবে যে এই পোশাকের উপর থেকে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। এই ফিতনা চলছে। মাইলাতুন মুমিলাত, নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকেও নিজেদেরকে আকৃষ্ট করার জন্য সারাক্ষণ চেষ্টা করবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে তারা তো যাবেই না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। যারা আজকে রাস্তাঘাটে পর্দাহীন ভাবে পুরুষদের ঈমান নষ্ট করার জন্য বের হচ্ছে, তাদের ব্যাপারে রাসূল বলেন, তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ পাবে না মানে জান্নাতের ঘ্রাণ কমপক্ষে 500 বছরের ঘোড়ার দূরত্ব। ঘোড়া যদি দৌড়াতে থাকে 500 বছর দৌড়ালে যতটুকু দূরে যায় তার চেয়েও দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অর্থাৎ তারা জান্নাতের কাছে দাঁড়াও যেতে পারবে। তাহলে এই নারীদের ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত অধিকাংশ ফিতনা, অধিকাংশ সংকট, বড় বড় আলেম, বড় বড় বাদশা, বড় বড় নেতা, বড় বড় রাজনীতিবিদ, সবার লাইফ এবং সবার ক্যারিয়ার নষ্ট হয়েছে নারীর কারণে। আমাদের দেশের যে বিভিন্ন এমপি মন্ত্রী, সরকারি কর্মকর্তা, অনেক বড় পদ, অনেক বড় বাহাদুরি, কিন্তু কিছুদিন পরে দেখা যায় নারী কেলেঙ্কারিতে কি খায়, ধরা খায়। পরবর্তীতে তার সমস্ত ক্ষমতা, বাহাদুরি সব শেষ হয়ে যায়। তো এই জন্য নারীর ফিতনা ভয়াবহ একটি ফিতনার আকার ধারণ করেছে। কিয়ামতের আগে নারীর ফিতনা কতটা বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি তাজহুরুর রিবা ওয়া তাফশুজ জিনা। রাসূল বলেন, কিয়ামতের আগে সুদী কারবার বেড়ে যাবে আর জিনা ব্যভিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জিনা ব্যভিচার বেড়ে যাবে। কি পরিমাণ বাড়বে? ওয়া ইন্না খিয়ারাহুম ইয়াওমাইযিন মান ইয়াকুলু লাউ ওয়ারাইতাহা ওয়ারা হাযাল জিদার। সেই সময় মানুষ এতটা হিংস্র হবে, এতটা অসভ্য হবে, এতটাই বর্বর হবে, মানুষ রাস্তাঘাটে, লোকালয়ে, মানুষের চলাচলের জায়গায়, পার্কে, বিভিন্ন জায়গায় অশ্লীলতায় লিপ্ত হবে। সেই সময় এই অশ্লীলতাকে বাধা দিতে কেউ থাকবে না। তখন শুধুমাত্র কিছু লোক থাকবে যারা বলবে, ভাই রাস্তায় ব্যভিচার না করে, পার্কে, লোকালয়ে ব্যভিচার না করে, একটু দেয়ালের আড়ালে, গাছের আড়ালে গিয়ে তোমরা
তোমরা বিচার করো, এই কথা যে বলবে তারা হবে তৎকালীন ভালো মানুষ। এই জমানা শুরু হয়েছে কিনা? এই কঠিন ভয়াবহ ফিতনার সময় আমরা স্বাভাবিক জীবন যাপন করলে আমাদের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একা ছেড়ে যান নাই। উম্মতকে এই ফিতনার জমানায় তাদের ঈমান বাঁচানোর জন্য কোনো দিক নির্দেশনা দিয়ে যাবেন না, এটা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উসওয়াতুন হাসানা আমাদের সকলের জন্য আদর্শ বানিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানায় ঈমান হেফাজতের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেছেন। যদি আমরা অন্য সময় যেভাবে জীবন যাপন করি, ফিতনার সময় যদি সেভাবেই চলি, তাহলে সম্ভাবনা আছে ফিতনায় পড়ে যাওয়ার। মনে করেন এখন স্বাভাবিক সময় যাচ্ছে, 2024 সালে আগে অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল দেশে। 144 ধারা জারি হয়েছিল, রাস্তায় বের হলেই গুলি করা হতো। একটা মানুষ ঘর থেকে স্বাভাবিক সময়ে যেভাবে বের হয়, 144 ধারা জারি হওয়ার পরে কি সেভাবে বের হয়? কেন? কারণ সে জানে এটা স্বাভাবিক অবস্থা নয়, স্বাভাবিক যুগ নয়, বিশেষ অবস্থা চলছে, সুতরাং আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো ঠিক তেমনি ভাবে কিয়ামত যত ঘনিয়ে আসছে ততই ফিতনা প্রকট হচ্ছে এবং যুগ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হতে যাচ্ছে। সুতরাং আমাদেরকে যেমন তেমন অসতর্কতার সাথে চলতে হবে না, বরং অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে, যাতে করে শয়তান কর্তৃক ফিতনার কোনো বুলেট এসে আমার মাথায় বিদ্ধ হতে না পারে, আমার বুক ঝাঁঝরা করতে। শয়তান এখন ফিতনার চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, আমরা যদি অসতর্ক থাকি ফিতনায় আক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে স্পষ্টভাবে সতর্ক করে গিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما ان تمسكتم بهما كتاب الله وسنتي। রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। শয়তানের কর্তৃক ফিতনা, নফস কর্তৃক ফিতনা, যত ধরনের বিভ্রান্তিমূলক সম্পদ তৈরি হবে, কোনোদিন তোমরা পদচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুই জিনিসের নাম হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। এক হলো কোরআন, দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার মানে এই জামানা যদি ফিতনা থেকে বাঁচতে হয়, আমাকে সাবধানতার জীবন যাপন করতে হবে। প্রতিটা কাজ করার আগে আমাকে ভাবতে হবে এই বিষয়ে কোরআন সুন্নাহয় কি দিক নির্দেশনা রয়েছে। কোরআন সুন্নাহর দিক নির্দেশনা জেনে তারপরে যদি আমরা কাজগুলো করি, তাহলে এই ফিতনা থেকে বাঁচতে পারবো। না হয় দেখা যাবে আমাদের বিয়ের অনুষ্ঠান, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের সামাজিক কর্মকাণ্ড, আমাদের মানব সেবা সহ অনেক কাজ এমন পাওয়া যাবে যেগুলো আমরা সওয়াবের নিয়তে করব, ভালো উদ্দেশ্য করব, কিন্তু কোরআন সুন্নাহর সাথে ভালোভাবে যাচাই বাছাই করে সেগুলো গ্রহণ না করার কারণে, কোরআন সুন্নাহর সাথে না মিলিয়ে নেওয়ার কারণে এটা আমার জন্য ফিতনা হিসেবে সাব্যস্ত হবে এবং আমার পরকালকে বরবাদ করার কারণ হতে পারে। তাহলে এক নম্বর, কোরআন সুন্নাহকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর, ফিতনা থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো ফিতনার স্থান থেকে দূরে থাকা। নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, নতুন নতুন পথ পন্থা আবিষ্কার হবে, মানুষ নতুন নতুন ব্যবসায়িক সিস্টেম আমাদের সামনে পেশ করবে, নতুন নতুন রাজনৈতিক আইডিওলজি আমাদের সামনে পেশ করবে। পেলে যদি আমরা গ্রহণ করি, প্রবল সম্ভাবনা আছে ফিতনা করে দেওয়া। এজন্য নিজেকে নতুন কিছু আসলেই গ্রহণ করা থেকে দূরে রাখতে হবে, ফিতনার মহল থেকে, ফিতনার জায়গা থেকে দূরে রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ستكون فتن القاعد فيها خير من الماشي والفاشي فيها خير من الساعي القاعد فيها خير من القائم والقائم فيها خير من الماشي والماشي فيها خير من الساعي ومن يشرف لها تستشرفه ومن وجد ملجأ أو معاذا فليعوذ به। রাসূল বলেন, অতি সত্বর অনেকগুলো ফিতনা হবে, সেই ফিতনার সময় যে বসে থাকবে সে দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম হবে, যে দাঁড়ানো থাকবে
সে হাটে যে ব্যক্তি তার থেকে উত্তম হবে। মানে যে ব্যক্তি যত কম চলাফেরা করবে, যত কম লোকালয়ে যাবে, যত বেশি একাকিত্ব থাকবে, সে তত বেশি ভালো থাকবে। সমাজে গেলেই ফিতনা করে যাওয়ার আশঙ্কা আছে। আল কাঈদ, যে বসে থাকবে সে দণ্ডায়মান ব্যক্তি থেকে উত্তম, যে দাঁড়ানো থাকবে যে চলাচলকারী থেকে উত্তম। আর কি হবে? মাইয়ুশরিফ লাহা, যে ফিতনা গ্রহণ করবে না, বরং কি হচ্ছে দেখার জন্য উকি দিবে, কি হচ্ছে দেখার জন্য উকি দিবে, যে আসলে নতুন একটা পদ্ধতি আসছে, নতুন একটা রাজনৈতিক সিস্টেম তৈরি হয়েছে, একটু অংশগ্রহণ করি, দেখি কি হয়। মাইয়ুশরিফ লাহা, যে উকি দিবে, তাস্তাশরিফু, সে আক্রান্ত হয়ে যাবে। উকি দিলেই ফিতনা করে ফেলবে, তাকে গ্রাস করে ফেলবে। এজন্য রাসূল বলেন, মান ওয়াজাদা মালজান আও মাআজান, যে ব্যক্তি কোনো ঠিকানা পায়, আশ্রয় নেওয়ার জায়গা পায়, সেজন্য আশ্রয় নেয়, ফিতনা থেকে দূরে থাকে। তাহলে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য 2 নম্বর রাসূলের নির্দেশনা হলো ফিতনা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করা, ফিতনার কর্মকাণ্ড এড়িয়ে যাওয়া। 3 নম্বর, বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফিতনা থেকে বাঁচায়, এজন্য বেশি বেশি দোয়া করতে থাকা। রাসূল দোয়া শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান, এবং আমাদেরকে জীবিত এবং মৃত অবস্থার ফিতনা থেকে বাঁচান। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। আমরা ফিতনায় পড়ছি কি পড়ছি না তা প্রমাণ কিভাবে হবে? যদি আমাদের মাথায় ফিতনা আক্রান্ত হওয়ার ভয় না থাকে, বুঝতে হবে আমরা ফিতনায় আক্রান্ত হয়ে গেছি। আমরা সারাদিন অতিক্রম করলাম, একবারও চিন্তায় আসলো না কোনো ফিতনায় পড়ে গেলাম কিনা। মাস চলে গেল, চিন্তায় আসলো না আমি তো শেষ জমানায় অনেক ফিতনা হবে, কোনো ফিতনায় আমি আক্রান্ত হয়ে পড়লাম কিনা। এই চিন্তা যদি আমার মাথায় না থাকে, বুঝতে হবে আমি ফিতনায় কি হয়ে গেছি, আক্রান্ত হয়ে গেছে। তাই ফিতনায় আক্রান্ত হতে কি বাঁচতে হলে ফিতনার ব্যাপারে আলোচনা করতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ফিতনা থেকে বাঁচার জন্য 4 নম্বর যে কাজ, সেটা হলো ভালোভাবে ইলম শিখা এবং উলামা ইকরামদের সাথে থাকা। কারণ ফিতনাগুলো তৈরি হবে ইসলামের নামে, নানা পদ্ধতি, নানা পন্থা সমাজে ছড়িয়ে পড়বে। মানুষ এগুলোকে ইসলাম মনে করে গ্রহণ করবে, কিন্তু বাস্তবে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। আজকে হাজারো এমন কর্মকাণ্ড আছে, হাজারো দরবার আছে, হাজারো বর্ণদের পথ আছে, হাজারো পীর মুরিদ এমন আছে যাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক আছে নাই। এই জন্য ইলম মজবুত ভাবে না শিখলে, ভালো আলেমদের সোহবতে না থাকলে, জাহেলদেরকে, অজ্ঞদেরকে ধর্মীয় বিষয়ে, দ্বীনি বিষয়ে নেতা মানলে ফিতনায় পড়ে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। কেননা শয়তান প্রতি যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ধর্মগুলোকে বিকৃত করার জন্য সবসময় চক্রান্ত করে যায়। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হওয়া তাওরাতকে সে বিকৃত করে ফেলেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হওয়া ইনজিলকে বিকৃত করে ফেলেছে। কোরআনকে, ইসলামকে, শরীয়ত বিধানকে বিকৃত করার জন্য সে কি বসে আছে না চেষ্টা করে যাচ্ছে? শয়তান কি বসে আছে না চেষ্টা করে যাচ্ছে? এই শয়তানের সকল চেষ্টাকে ব্যর্থ করে ইসলামকে তার সমহিমায় প্রতিষ্ঠিত রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন হক্কানি উলামায়ে ইকরাম, এবং ইসলামকে সকল ভ্রান্ত মতবাদ, সকল ভ্রান্ত ব্যাখ্যা, সকল ভুল ভ্রান্তি থেকে বাঁচানোর জন্য ভারতীয় উপমহাদেশে যারা কাজ করে যাচ্ছেন তারা হলো উলামায়ে দেওবন্দ। তারা কারা? উলামায়ে দেওবন্দ। সময় শেষ হয়ে আসছে। এজন্য উলামায়ে ইকরামের দায়িত্ব হচ্ছে ইসলামকে বিভ্রান্ত থেকে বাঁচানো, ভুল ব্যাখ্যা থেকে বাঁচানো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া তাওয়িলাল জাহিলিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। রাসূল বলেন, প্রতি যুগে ইলম বহন করবে এমন একদল উলামায়ে ইকরাম যারা গুরুকারী, অতি বাড়াবাড়িকারীদের বিকৃতি থেকে ইসলামকে রক্ষা করবে। ওয়া তাওয়িলাল জাহিলিন, মূর্খদের উল্টাপাল্টা ভুল ব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিলপন্থীরা কোরআন চুরি করবে, কোরআনের আয়াত চুরি করবে, আয়াতের ভুল ব্যাখ্যা করবে, যেটা আয়াত না সেটাকে আয়াত বলবে, যেটা আয়াত সেটাকে আয়াত বলবে না। এভাবে কোরআনের অনেক বিধানকে তারা বাদ দিবে,
এবং নিজেদের মন গড়া অনেক কিছু কোরআনে ঢুকানোর চেষ্টা করব। এই সমস্ত বাতিল পন্থীদের চোরামি দূর করবে ওলামায়ে কেরাম। এজন্য ফিতনা থেকে বাঁচতে হলে 3 নম্বর কাজ হলো ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা। তো আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টা আলোচনা করছি যে ফিতনার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি। আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে পরীক্ষা করবেন, কিন্তু যত বেশি কিয়ামতের সন্নিকটে আমরা যাচ্ছি ঈমানের পরীক্ষা তত বেশি কঠিন হচ্ছে। এই সময়ে ঈমানের পরীক্ষা হিসাবে যে ফিতনাগুলো আমাদের সামনে আছে তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো নারীর ফিতনা ও জিনা ব্যভিচারের ফিতনা। আর এই ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটি আদর্শ, কয়েকটি আইডিওলজি, 4টি আইডিওলজি আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর ছিল কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, 2 নম্বর ফিতনার জায়গা থেকে দূরে থাকা, 3 নম্বর দোয়া করা, আর 4 নম্বর হলো ইলম শিখা ভালোভাবে এবং উলামায়ে কেরামদের সোহবতে থাকা। আপনারা যে ইলম শিখতে আসছেন এটা শুধুমাত্র বড় আলেম হওয়ার জন্য না, বরং এই ফিতনার যুগে ঈমান বাঁচানোর জন্য ভালো আলেম হওয়া দরকার। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মজবুত ভাবে পাহাড়ের মতো মজবুত, যেন কোনো ফিতনা এসে আমাদেরকে কি করতে না পারে, টলাতে না পারে, এমন মজবুত ইলম শিখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ওযু করে দ্রুত নামাজের জন্য মসজিদে চলে